ক্ষমতাসীনদের প্রেসার একসঙ্গে চলে না। চোর বাটপার টাকা বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশ নেত্রী বেগম খালেদা আপনি মুক্তি দিতে চান না। দেশ নেত্রী বেগম খালেদা মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। সোশ্যাল মিডিয়ায় রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, দিল্লি দাসত্ব করার জন্য নয়। যথাসময়ে আমরা মাঠে থাকি না। 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা ফলটা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিছু সাংবাদিক ভাইদের এটা নিয়ে একটু সাহস দিতে বলে আমার মনে হয়। সরকার পত্রিকা লিখতে দেয় না, চুরি বাটপাড়ির কথা লিখতে দেয় না, চোরদের কথা লিখতে দেয় না। সোশ্যাল মিডিয়ায় রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে। কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু লেখা নাই কি করতে হবে। সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। মনে ভাষায় বলেছিলেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি, দিল্লি দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, বাংলা ভাষারই কথা। ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা কেউ বলে বলতেই পারে, কিন্তু সাহেব এজেন্সি নিয়ে আপনি বলছেন যে উনি বাতাস নন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। চোর বাটপার টাকা বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশ নেত্রী বেগম খালেদা আপনি মুক্তি দিতে চান না। হাসান মাহমুদ উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন। আরে ভাই, আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন আমরা দাবি না নিয়ে হতো কি করতেন আপনি? আমার নেত্রী জীবন নিয়ে কোন রকমের বেঁচে আছে, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, দোয়া করছি। চিকিৎসকরা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না, আর আপনারা বলেন কেউ ভালো আছে। বহুদিন পরে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি, এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আমল কারোর সঙ্গে আমাদের হবে না। মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, কোনো পরিস্থিতিতেই কোনো কিছু কোনো আদালত আমরা মেনে চলবো না। দেশ নেত্রী বেগম খালেদা মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না। আওয়ামী লীগ এবং গণতন্ত্র পাশাপাশি যায় না, আর খালেদা জিয়া বিহীন গণতন্ত্র বাংলাদেশে চলতে হবে না। গণতন্ত্র আসবে, খালেদা জিয়া আসবে। ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামর জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না। অনতিবিলম্বে ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এতদিন যা করেছেন, এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ায় নাই। আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। এইটা কি কোনো দেশ করতে পারে? এই রকমের একটা প্রতিবেশী দেশ। আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা যদি সৌহার্দ্যের কথা বলি, ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার। সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা, হত্যা করা থেকে শুরু করে এমন কোনো কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় না। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি স্পর্শকাতর স্থাপনা। এই স্থাপনাটি করেছে রাশিয়া, কিন্তু এর মেনটেন্যান্সের জন্য, টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে। এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন, সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার অণু বা পরমাণু ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া, এটা একটা বাড়তেই থাকে। তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে, বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই। আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে। আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ, আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, কিন্তু ভারত 53 বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে? ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে? বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন, নিউজ 18 থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন বাংলাদেশের বেগম খালেদা জিয়া আর এই গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশে। বাংলাদেশে গণতন্ত্র মানেই হচ্ছে এখন বর্তমানে দেশের বেগম খালেদা জিয়া আবদ্ধ হওয়া। কবিতায় বলতে বলেছিলেন, covers time many times before their death, but of all the wonders it seems to most strange that man should die of fear. ভয়ে মারা যাওয়ায় কোনো পৌরুষ নেই। ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে দেওয়া হচ্ছে একমাত্র কাজ। বারবার আমাদের কথা বলতে হচ্ছে, এই জন্যে জামকে এই পরিবর্তন যিনি আসে, এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী লোকজনদের দিয়ে আসে না।
পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীদের মাধ্যমে। তাই আজকে আবার বলতে চাই, আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আমেরিকার সরকার একটা দখলদারি সরকার, এরা কর্মদিক জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলা খেতে পারে না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়াটাকে অপর্যাপ্ত খাওয়ার, তার তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখছেন তাদের সরকারি কর্মকর্তারা এখন বেরোয় আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাসের আগে যখন দেখি পুলিশ বাহিনী প্রধান সাবেক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্ডিয়ার তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে মালিক। এরকম ভাগ পাশ থেকে আউটার হয়ে যায়। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা রাঘব বল, যারা চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারি না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। বন্ধুগণ, কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে। আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারকে যে কোনো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার মুক্তিতে কোনো আপোষ হবে না হুঁশিয়ারি দিয়ে সবাইকে আগামী আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের ঢল নামে। ফ্যাসিবাদ কায়েম রাখতে অবৈধ সরকার খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী রেখেছে অভিযোগ করে বিএনপি নেতারা অবিলম্বে তার মুক্তি দাবি করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছু, কোনো বাধা আমরা মেনে চলবো না। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও বেগম জিয়াকে আলাদা করে দেখার সুযোগ নেই। আজকে সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। যারা রাঘব বল, যারা চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারি না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আপনাকে পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। চোর বাটপাটরা মুক্তি পেলেও খালেদা জিয়াকে মিথ্যা মামলা। মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদা গেছেন। মানে যে গ্রামে একটা কথা বলে, গায়ে মারে না আপনি মরণ, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে মানে আমার মামু অমুক, আমার খালু অমুক। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজী এত কৃতজ্ঞতা চিত্তে, এত দালালি চাটুকারিতা 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে, সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পর 72 থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদা গেছেন। মানে যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মরণ, পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে মানে আমার মামু অমুক, আমার খালু অমুক প্রভাব দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য,
যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেবো আপনাদের পদচরণে। কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে। সেই দেশ স্বাধীনের পরপর 72 সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি 65 সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। 47 সালে পাকিস্তান ভারত ভাগ হয়। 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল। তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজে এত কৃতজ্ঞতার চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক। সেই 72 থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস লেন্দুক দর্জির সরকার আজকে ক্ষমতায়। আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুক দর্জির সরকার পাঠাতে পারে নাই। বড় বড় কথা। এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষাবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে, কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার, আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে। এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না। তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না, আপনাদেরকে মূল্যায়ন করে না, তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনার প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না। গায়ের চলে আছেন, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন, সেই মুরদ নাই, বরঞ্চ ভয় আছে আপনার। আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন। তাই আজকে ভারতের পা চেটে গোলামি করে